হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, মাহফুজ কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি আপনারা সকলে আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। তো ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের আজকের রেসিপি মজাদার মুরগির কোরমা। তো চলুন রেসিপিটি দেখে আসা যাক। তো মুরগির কোরমা রান্না করতে আমাদের যেসব মশলা লাগতেছে সেগুলো হলো আদা কুচি, বাদাম, এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল, সাদা কালো গোলমরিচ, শাহি জিরা, পোস্তদানা, আর লাগছে নারকেল কোড়া এবং লাগছে পেঁয়াজ কুচি। এখন আমরা মুরগি কোরমার নির্ধারিত মশলাগুলো ব্লেন্ডার করে নেব এবং পেঁয়াজ কুচিটাও ব্লেন্ডার করে নেব। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের কোরমার জন্য নির্ধারিত যে মশলাগুলো ওগুলো আমাদের ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো মুরগি কোরমা রান্না করার জন্য আমরা ফার্স্টে মুরগিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমরা এর নির্ধারিত মশলাগুলো দিয়ে মুরগিটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো ফার্স্টে আমরা আদা বাটা দিতেছি, এখন দিচ্ছি জিরা বাটা, এখন দিচ্ছি রসুন পেস্ট, এখন দিচ্ছি পেঁয়াজের পেস্ট, তো এখন আমরা এতে নারকেল ও বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখন দিব পরিমাণ মতো লেবুর রস, স্বাদ মতো লবণ, এখন আমরা এই মশলাগুলো দিয়ে মুরগির মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিব। তো দেখুন, আমরা মশলা দিয়ে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিতেছি সুন্দরভাবে। দেখুন, আমাদের মাংসটা সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমরা এই ম্যারিনেট করা মাংসটা 1 ঘন্টার মতো রেখে দেব। তো বন্ধুরা, ফিরে এলাম 1 ঘন্টা পর। আমাদের মাংসটা সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো আমরা মুরগি কোরমাটা রান্না শুরু করে দিয়েছি। তো ফার্স্টে আমরা কড়াইতে তেল দিয়ে দিতেছি। তেলটা আমরা ভালোভাবে গরম করে নিব। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমরা ভালোভাবে ভেজে নিব। তো আমাদের
মুরগির মাংসের কোরমার জন্য যে পেঁয়াজটা সেটা পারফেক্টলিভাবে ভাজা হয়ে গেছে। দাঁড়াও, এখন আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব চুলায়। তো আমরা চুলায় ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতেছি। এবার ভালোভাবে নিয়ে নেব। তো দেখুন আমরা মাংসটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমরা মুরগির কোরমায় টক দই দিয়ে দেব। দেখুন টক দই দিতেছি। এখন দিয়ে দেব গরম মশলা। তো আমরা জয়ত্রী, জয়ফল এবং শাহি জিরাটা একসাথে বেটে রাখছি, এবার সেই বাটাটা দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করব। তো এখন আমরা মুরগির কোরমায় স্বাদ মতো চিনি দিয়ে দেব। আসলে মুরগির কোরমায় চিনি দিলে খেতে অনেক মজা লাগে আর ভালো হয় অনেক। তো এখন আমরা মুরগির কোরমায় কিশমিশ দিতেছি। এখন আমরা মুরগির কোরমায় একটু প্রাণ প্রিমিয়াম ঘি দিয়ে দিব। তো আমরা প্রাণ প্রিমিয়াম ঘিটা দেওয়ার পর কোরমাটা ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দেব। তো মুরগির কোরমাটা ভালোভাবে খাওয়ার জন্য আমরা একটু ঢেকে দেব। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের মুরগির কোরমাটা প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ সময় লাগবে পুরোপুরিভাবে হতে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখুন আমাদের মুরগির মাংসের কোরমাটা পারফেক্টলিভাবে হয়ে গেছে। সব উপকরণ একদম পারফেক্টলিভাবে আছে। মাশাআল্লাহ, কোরমাটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখন আমরা এটা সুন্দর একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব।
আলহামদুলিল্লাহ বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, মজাদার মুরগির কোরমা। তো দেখুন, মুরগি কোরমাটা দেখতে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।